আপনি পুরান ঢাকাতে চলে আসছেন, তো বিদেশের মাটিতে দেশীয় স্বাদ নেওয়ার জন্য অবশ্যই আপনাকে বুকিত বিনতান আসা লাগবে। মালয়েশিয়াতে যদি থাকেন এখানে আমি বোনা খিচুড়ি নিয়েছি এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কি খবর, কেমন আছো? আমি বর্তমান আছি মালয়েশিয়ার ফেমাস একটি জায়গা প্যাভিলিয়ন বুকিত বিনতান। দেখতে পারতাছ খুবই জমজমাট এরিয়া, খুবই জমজমাট। সিগনালে আছি, সকলের সিগনালে দাঁড়ায় আছে এবং আমরা যাইতেছি বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলাদেশি খাবারের স্বাদ নেওয়ার জন্য, এবং আপনাদেরকেও দেখাবো মালয়েশিয়াতে বুকিত বিনতানে বাংলাদেশি রেস্টুরেন্টের এক সমারোহ। এবং আমরা যাইতেছি বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলাদেশি খাবারের স্বাদ নেওয়ার জন্য। এই যে সিগন্যাল পার হইতেছি। কোন দিকে যাবেন? এই যে দেখেন একটি পানির ফোয়ারা, অসাধারণ একটি পানির ফোয়ারা এবং ঠান্ডা শীতল হাওয়া উপভোগ করার মতো একটি সময়। এটা হলো আপনার প্যাভিলিয়ন বুকিত বিনতানের, এই যে প্যাভিলিয়ন বিল্ডিং, এটাই হইতেছে আপনার প্যাভিলিয়ন বিল্ডিং। আর এর সামনে এটা আসলে অনেক সুন্দর একটা, এই দেখেন আপনার প্যাভিলিয়ন। সকলে যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা এই চারজন এখন আসছি বুকিত বিনতানের ব্যস্ততম একটা এরিয়া। এই এরিয়াটা আপনার বাংলাদেশি ফুডের জন্য বিখ্যাত। আপনি যদি বুকিত বিনতান আছেন তাহলে কিছু সময়ের জন্য মনে হইব আপনি পুরান ঢাকাতে চলে আসছেন। তো এই চলুন আমরা একটা রেস্টুরেন্টে আছি পিঠাগড়ে, এটার ভেতরে ঢুকে দেখি অবস্থা। বুকিত বিনতান ঘুরতে আসবেন কিন্তু বাংলাদেশে খাবার খাইবেন না, এটা কিন্তু মানানসই না। আপনারা আসবেন, এখানে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। আমরা বর্তমান আছি পিঠাগড়ে আসছি। এই যে খাবারগুলো দেখেন, আমি এই বোনা খিচুড়ি নিয়েছি এবং আরেকজন রোস্ট এবং সাদা ভাত, আরেকজনের তেহেরি, আর আমরা দুইজন বোনা খিচুড়ি নিয়েছি।
দেখা যাক এর খাবারের মানটা কীরকম। বিসমিল্লাহ। খাবারের মান আছে। আপনি যদি পুরান ঢাকা কখনো খাওয়া দাওয়া করে থাকেন তাহলে পুরান ঢাকা থেকে এখানে আপনি 10-এ 8 দিতে পারেন, 10-এ রেটিংয়ের মধ্যে 8 দিতে পারেন। কিন্তু ভাই বিদেশের মাটিতে দেশীয় স্বাদ নেওয়ার জন্য অবশ্যই আপনাকে বুকিত বিনতান আসা লাগবে মালয়েশিয়াতে যদি থাকেন। এখানে আপনারা হুবহু বাংলাদেশি স্বাদটা পাইবেন না, কিন্তু কিছুটা হইলেও বাংলাদেশি ফিল নিতে পারবেন।